আগামী 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন। এটা বিএনপির পক্ষ থেকে কনফার্ম বলা হয়েছে, এমনকি তারেক রহমান নিজেও বিভিন্ন মাধ্যমে বলেছেন। এখন তারেক রহমানের সাথে তার মেয়ে জাইমা রহমান আসবেন, অন্যান্য ব্যক্তিরা হয়তো আসবেন। তিনি সব কিছু ঠিক থাকলে হযরত আপনার সিলেট ওসমানী বিমানবন্দরে নামবেন। সেখান থেকে তিনি ঢাকা আসবেন। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে তিনি তার মা বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য রাজধানীর এবারকের হাসপাতালে যাবেন। সেখান থেকে তিনি হয়তো কোনো কিছু বলবেন জাতির উদ্দেশ্যে হয়তোবা। এখন জাতি যখন সেই প্রতীক্ষায়, এর ভিতরে একটা ঘটনা ঘটল, যেটা ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদী তার নিহতের ঘটনা বা তার মৃত্যুর ঘটনা। এখন ওসমান হাদী রাজধানীর সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা এমনি দেশের ভিতরে থাকা অবস্থায় সময়ে ক্রিটিক্যাল ছিল। অনেকে ধারণা করে নিয়েছেন দেশের ভিতরে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন গতকাল রাত পর্যন্ত যেই কথা বলেছেন, যে তৌহিদ হোসেনের বরাতে যেটা বলা হয়েছে, যে গতকাল রাত পর্যন্ত জনাব তারেক রহমান কোনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। এখন আমাদের এই পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু একসময় বলেছিলেন যে তারেক রহমান সাহেব যদি আবেদন করেন ট্রাভেল পাসের জন্য, তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে, দ্রুত সময়ের ভিতরে তাকে ট্রাভেল পাস দেওয়া হবে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে তাকে ট্রাভেল পাস দেওয়া হবে। এখন হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হয়তো আসার একদিন আগে ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারেন। কিন্তু বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটতেছে, বিশৃঙ্খলা হচ্ছে, এটা কি আসলে তারেক রহমান সাহেবের আসার জন্য উপযোগী কিনা, নাকি একটা পক্ষ এজেন্ট তারেক রহমান যাতে দেশে না আসুক এটা চাচ্ছে কিনা, এই প্রশ্নটা আমার করতে মন চায়। দর্শক, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি দীর্ঘ দিন, কেউ বলেন 18 বছর, 17-18 বছর পর দেশে আসবেন। তিনি লন্ডনের দীর্ঘ প্রায় 18 বছর নির্বাসিত জীবন পার করেছেন। এখন তিনি নির্বাসিত জীবন শেষ করে তিনি দেশে আসতে চাচ্ছেন। কিন্তু দেশের পরিস্থিতি, দেশের তার যখন আসার সময় হয় তখন দেশের পরিস্থিতি একটা পক্ষ হঠাৎ করে কেন যেন উত্তপ্ত করে তোলে। এখন এই উত্তপ্ত পরিস্থিতি তো আসলে তারেক রহমান আসার উপযোগী হবে না। দর্শক, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আজকে 19 তারিখ, তারেক রহমান দেশে আসার বাকি আছে 6 দিন। এর ভিতরে এই যে জনাব তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য তার ভক্ত, অনুরাগী, সমর্থক গোষ্ঠী, তার দলের লোকেরা, তারা তো অবশ্যই তাকে অভ্যর্থনা জানাবেন। যেমনটা এই যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যখন দেশের স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন প্রথম অবস্থায়, তখন যেরকম মানুষের একটা ডর হয়েছে, এখন বিএনপি তো বর্তমান প্রেক্ষাপটে চাইবে তার থেকে দ্বিগুণ মানুষ বৃদ্ধি করতে, এটাই স্বাভাবিক। এখন এই জন্য আমরা শুনেছি বা বিভিন্ন পত্রিকার হেডলাইনে যেটা দেখেছি, যে বিএনপির পক্ষ থেকে নাকি 24 তারিখ বিশেষ ট্রেনের বিশেষ বগি নিজস্ব বিএনপির জন্য বরাদ্দ চাচ্ছে, এরকম একটা খবর দেখেছি। কতটা সঠিক বেঠিক সেটা জানি না আমরা। তবে বিএনপি এটা সর্বোচ্চ চেষ্টা করবে তার কর্মী সমর্থকদের ঢাকায় এনে বড় একটা জনসমাগম দেখাতে, তারা এটা চাইবে। আর এটা চাওয়া স্বাভাবিক, দোষের কিছু নয়। কেননা দলের শীর্ষ পর্যায়ের ব্যক্তি আসবেন, তাকে তার দলের লোকেরা দীর্ঘদিন পরে স্বাগত জানাবেন, এটা তো স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু দেশের অবস্থা যদি এরকম অস্থিতিশীল করে রাখা যায়, যেরকম ডেইলি স্টারে আগুন দেওয়া হচ্ছে, প্রথম আলোতে আগুন দেওয়া হচ্ছে, ভাঙা বাড়ির ধানমন্ডি 32 আবার ভাঙ্গা হচ্ছে, এটি কি কোনো মেটিকুলাস ডিজাইনের অংশ? আর নয়
কেন প্রথম আলোতে গিয়ে আগুন দিতে হবে? কেন ধানমন্ডি ৩২-এ আগুন দিতে হবে? ধানমন্ডি ৩২ তো এমনি ভাঙ্গা বাড়ি ভাই, ওইখানে আর ভাঙ্গার কি আছে? ওইখানে আগুন দেওয়ার কি আছে? তারপর এটা করতেছে একটা পক্ষ। আমার কাছে মনে হয় উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য তাদের খারাপ। উদ্দেশ্য ধানমন্ডি ৩২ ভাঙ্গারছে, বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা আছে, নিরাপত্তা ব্যবস্থা ভালো না, এটা প্রকাশ করা মূলত। এখন ঢাকাতে বর্তমানে যেই পরিমাণ জনসংখ্যা আছে, মনে করেন এই জনসংখ্যা তো এই যে তারেক রহমানকে কেন্দ্র করে বা তারেক রহমান আসবেন এই বিষয়টাকে কেন্দ্র করে যখন এই যে তার সমর্থকরা ঢাকাতে আসবেন, তখন তো এর জনসংখ্যা, ঢাকার জনসংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে। এখন এই জনসংখ্যার এত জনসংখ্যা বৃদ্ধি পাবে, তারপরে যদি এই যে একটা পক্ষ যেই অস্থিতিশীলতা বর্তমানে করতেছে বা এই যে হামলা ভাঙচুর, আমরা দেখলাম যে প্রথম আলো থেকে বা ডেলি স্টারের সেই ভবন থেকে পুরাবাড়ি থেকে মানে পুরা ভবন থেকে কেউ কেউ বিভিন্ন কিছু চুরি করে লুট করে নিয়ে যাচ্ছে। এখন এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে যারা এই যে গ্রাম থেকে বা বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসবেন, তারাও আসলে ঢাকার ভিতরে চলাচল করতে বিব্রত বোধ করবেন। এখন এই যে জনাব তারেক রহমান আসার যে পরিবেশ, যে সুন্দর একটা আবহাওয়া, যে সুন্দর একটা স্থিতিশীল দেশ, স্থিতিশীল সময় দরকার ছিল, সেই সময়টা কেন যেন উত্তপ্ত করে দিয়েছে একটা পক্ষ। এখন এই যে তারেক রহমান আসবেন, এসে যদি তিনি এরকম দেখেন বা এরকম একদিকে তারেক রহমান আসতেছেন, আরেকদিকে দেখা যাচ্ছে যে কোনো একটা ভবন ফুটতেছে, একদিকে তারেক রহমান মনে করেন জনসমাবেশ করছেন, অন্য জায়গায় আরেক পক্ষ আগুন দিচ্ছে, রাস্তা ব্লকেট করে রাখছে, এরকম যদি হয়, ওইটা পরিবেশটা আসলে খুবই অশোভনীয় দেখায়। এখন তারেক রহমান যেহেতু এখনও আবেদন করেননি, যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এখন তারেক রহমান কি হয়তো চিন্তা ভাবনা করতেছেন যে তিনি কি করবেন, কিন্তু আমরা আশা করি বা আমরা চাই এই মুহূর্তে জনাব তারেক রহমান আসবেন। কেননা তার ইতিপূর্বে কয়েকটা যেই দেশে আসার যে পরিকল্পনা, সেই প্রকল্পনাগুলো অদৃশ্য কারণে, বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছে, যেটা আমরা সবাই জানি। আবার অথবা তারেক রহমান নিজেও তার ফেসবুক পোস্টে তিনি বলেছেন